আসন্ন দুর্গাপূজার সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের প্রতিমা কারিগররা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, সামনে দুর্গাপূজা, প্রতিমা তৈরির কাজ কতদূর এগিয়েছে, সার্বিক প্রস্তুতি আমাদেরকে জানাবেন। লিনিয়া, আপনাকে জানিয়ে রাখি, দুর্গাপূজার কিন্তু আর মাত্র বাকি ১৯ দিন, অর্থাৎ আগামী মাসের ৮ অক্টোবর থেকে সারা দেশের মতো কিন্তু কুড়িগ্রামেও দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার ফলে কিন্তু প্রতিমা কারিগর যারা রয়েছেন তারা কিন্তু একটা ব্যস্ত সময় পার করছেন। অর্থাৎ আমি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ রাজারহাট এলাকার বৈদ্যের বাজার এলাকায় রয়েছি। এখানে কিন্তু অসংখ্য প্রতিমা তৈরির যে কারখানাগুলো রয়েছে, প্রতিমা তারা কিন্তু আমি এসে দেখেছি সকাল থেকে তারা কিন্তু একটা ব্যস্ত সময় পার করছে। তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। দেশের একটা প্রেক্ষাপটের কারণে তারা আমাকে জানিয়েছেন যে সময় মতো কিন্তু তারা প্রস্তুতি নিতে পারেননি, যার ফলে কিন্তু তারা প্রতিমা তৈরিতে একটা ব্যস্ত সময় পার করছেন। তারা আমাকে জানিয়েছেন যে একটি করে প্রতিমা তৈরিতে সব মিলে তাদের আসলে ব্যয় হচ্ছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। এটি পরে বিক্রি হচ্ছে ২২,০০০ থেকে ২৬,০০০ টাকা। এছাড়াও আমি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রবি বোস, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে দুর্গাপূজায় কুড়িগ্রামের ৯ উপজেলায় ৪৮০ থেকে ৫০০টি মন্দিরে আসলে মণ্ডপে আসলে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও তাদের যে নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করবেন। এছাড়াও কুড়িগ্রামের যে পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে কিন্তু কঠোর নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে থাকবে, যেহেতু বর্তমানে সেনাবাহিনী রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। তারা আশা করছেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আসলে ঘটবে না। এই ছিল আসলে কুড়িগ্রামের রাজারহাট থেকে প্রতিমা তৈরির সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জুয়েল।